সি এর পর আই প্লাস অন্য কোনো ভাওয়েল থাকলে সি এর উচ্চারণ হয় স স এরকম, মানে বাংলায় তালব্যস্য যে আছে এই স এর মতো হয়। যেমন উদাহরণস্বরূপ দেখো স্পেশাল, ফ্রেশাস। আজকের ভিডিওতে দেখাবো সি এর উচ্চারণ কখন ক হয়, কখন স হয়, কখন চ এর মতো হয়। অর্থাৎ আজকের ভিডিওতে সি এর ভিন্ন ভিন্ন উচ্চারণগুলো দেখাবো। আজকের ভিডিওটি হচ্ছে ইংরেজি উচ্চারণ ও রিডিং পড়া শেখানোর ডে 15, অর্থাৎ 15 নম্বর ক্লাস। পূর্ববর্তী ক্লাসগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। তাহলে শূন্য থেকে শেষ পর্যন্ত ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া শিখতে পারবে, কারণ আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিয়ে যাব। সি এর পর ওয়াই, ই অথবা আই থাকলে সি এর উচ্চারণ হবে স, এবং অন্যান্য ক্ষেত্রে সি এর উচ্চারণ হবে ক। তো এখানে উদাহরণস্বরূপ দেখো সাইক্লোন, সিওয়াই সাই, CLONE ক্লোন। এখানে লক্ষ্য করো সিওয়াই সাই, প্রথম সিলেবলের মধ্যে আমাদের উচ্চারণটা আসছে সাই। কেন? কারণ সি এর উচ্চারণটা এখানে সাই হয়েছে এই কারণে যে সি এর পরে ওয়াই আছে। এই শব্দের দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় সিলেবলের মধ্যে দেখো যে সি এর উচ্চারণ হয়েছে ক এর মতো, কেননা সি এর পরে এল আছে। ক্লোন, CLONE ক্লোন। তোমাদেরকে রুলসে বলা হয়েছে যে সি এর পরে ওয়াই, ই অথবা আই থাকলে সি এর উচ্চারণ হবে স, অন্য সব ক্ষেত্রে সি এর উচ্চারণটা করবে ক। তাই এখানে দ্বিতীয় সিলেবলে আমাদের সি এর উচ্চারণটা হবে ক, ক্লোন এরকম, ক্লোন, সাইক্লোন। এরপরে এই শব্দটা দেখো সেঞ্চুরি। এখানে কি আছে যে সি এর পরে ই আছে, যার কারণে সি এর উচ্চারণটা হয়েছে স এর মতো, সেন। লক্ষ্য করো CENT সেন্ট, অথবা CEN সেন, TURY চুরি। তোমরা জানো টির পরে ইউ প্লাস একটা সিলেবলের মধ্যে যদি টির পরে ইউ প্লাস অন্য কোনো ভাওয়েল থাকে তাহলে টি এর উচ্চারণটা চ এর মতো হয়। তাই এখানে টি এর উচ্চারণটা হবে চ এর মতো, TURY চুরি এরকম হবে, সেঞ্চুরি, সেঞ্চুরি। তাহলে এই শব্দে আমাদের সি এর উচ্চারণটা আসছে ছ এর মতো, সিই সে, CEN সেন। তোমরা জানো যে ই এর আগে এবং পরে কনসোনান্ট থাকলে ই এর উচ্চারণ হয় একার, তাই এখানে ই এর উচ্চারণটা হবে একারের মতো, সিতে স, ইতে একার, এনে ন, সেন, সেঞ্চুরি এরকম হবে সাউন্ডটা, যেটার বাংলা অর্থ হচ্ছে শতাব্দী। আর সাইক্লোনের অর্থটি, বাংলা অর্থটি ছিল ঘূর্ণিঝড়। এরপরে এই শব্দটা দেখো অ্যাক্সিডেন্ট। লক্ষ্য করো এখানে এক, AC এক, CIC। এখানে লক্ষ্য করো প্রথম যে আমাদের সিলেবলটি রয়েছে সেটা হচ্ছে এই সি, এক, এরকম হয়েছে সাউন্ডটা, কারণ এখানে আমাদের সি এর উচ্চারণটা হচ্ছে ক এর মতো, কারণ সি এর পরে আছে আবার একটা কনসোনান্ট, মানে আরেকটা সি আছে, যার কারণে আমাদের এই প্রথম সি এর উচ্চারণটা হবে ক এর মতো, এই সি এক, এক এরকম। আর তোমরা জানো যে এই এর উচ্চারণ এ হয়, শব্দের শুরুতে থাকলে এ হয়, তাই এখানে এই এর উচ্চারণটা হয়েছে এ, এই সি এক, CIC। এখানে লক্ষ্য করো দ্বিতীয় যে সিলেবলটা রয়েছে CI, এখানে সি এর উচ্চারণটা হয়েছে সি, কারণ সি এর পরে আই আছে। তোমাদের রুলসে বলা হয়েছে সি এর পরে ওয়াই, ই অথবা আই থাকলে সি এর উচ্চারণটা হবে ছ এর মতো, তাই সিতে ছ হয়েছে এবং আইতে রস্বইকার, তাহলে ছয় রস্বইকার সি এরকম হয়েছে আমাদের সাউন্ডটা, CIC। ACCIDENT ডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যেটার বাংলা অর্থ হচ্ছে দুর্ঘটনা। এরপর এই শব্দটি লক্ষ্য করো ইমার্জেন্সি, ইমার্জেন্সি যেটার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে জরুরি অবস্থা, ইমার্জেন্সি। এখানে লক্ষ্য করো তোমরা জানো যে বাক্যের শুরুতে ই থাকলে ই এর উচ্চারণ হয় ই, এরকম ই। তো MER মার, তোমরা জানো যে ER এর উচ্চারণ হয়, সাউন্ড হয় আর, তাহলে EMER এমআর। GEN জেন, তোমরা জানো যে জি এর পরে YEI থাকলে জি এর উচ্চারণটা হবে জ এর মতো,
তাই এখানে জির পরে যেহেতু ই আছে তাই জি এর উচ্চারণটা হবে জ, এরকম। আর ইতে একার, ই যেহেতু দুটি কনসোনেন্টের মাঝে আছে তাই ই এর উচ্চারণটা হবে একার, জি ই এন, জেন। তারপরে হচ্ছে সি ওয়াই, সি। এখানে লক্ষ্য করো সির পরে ওয়াই থাকার কারণে সি এর উচ্চারণটা স এর মতো হয়েছে। ইমার্জেন্সি, ই এম ই আর, ইমার, জি ই এন, জেন, সি ওয়াই, সি, ইমার্জেন্সি, এমার্জেন্সি, এরকম হবে সাউন্ডটা। জরুরি অবস্থা, যার বাংলা হচ্ছে জরুরি অবস্থা। এরপর চলো দেখি কখন সি এর উচ্চারণ চ এর মতো হয়। যখন দেখবে সির পরে এইচ আছে তখন সি এর উচ্চারণটা হবে চ, অর্থাৎ সি এইচ এর উচ্চারণ হবে চ, চ, এরকম, মানে চ এর বাংলা চ এর মতো সাউন্ডটা হবে সি এইচ এর। তো সি এইচ সমান অনেক সময় ক হয়, ক খুব কম হয়, তো সেটার রুলসও তোমাদের দেখাবো। তো সি এইচ সমান চ, এটার কিছু উদাহরণ দেখো, যে সি এইচ এ এন জি, চেঞ্জ। লক্ষ্য করো সি এইচ এ এন জি ই, চেঞ্জ। এখানে সি এইচ এর উচ্চারণটা হয়েছে চ এর মতো, সি এইচ এ এন জি ই, চেঞ্জ। আবার দেখো যে চ্যারিটি, সি এইচ এ আর আই টি ওয়াই, চ্যারিটি, সি এইচ এ চ্যা, আর আই রি, টি ওয়াই টি, চ্যারিটি। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন এবং চ্যারিটি মানে হচ্ছে দানশীলতা। এরপরে দেখো আরেকটা উদাহরণ, চার্চ, সি এইচ ইউ আর সি এইচ, চার্চ, যেটার বাংলা অর্থ হচ্ছে গির্জা, গির্জা, চার্চ। এখানে লক্ষ্য করো সি এর উচ্চারণ কেমন হয়েছে, চ এর মতো হয়েছে। সি এইচ ইউ এর উচ্চারণ হয়েছে চা, কারণ তোমরা জানো যে ইউ এর আগে পড়ে কনসোনেন্ট থাকলে ইউ এর উচ্চারণ হয় আ, তাই সি এইচ ইউ আর, চার, সি এইচ, আবার চ সাউন্ডটা চলে আসবে, চার্চ, এরকম, চার্চ। তারপরে দেখো আরেকটা শব্দ, চকলেট, চকলেট, যেটার বাংলা অর্থ হচ্ছে চকলেট, বাংলায় চকলেট, ইংরেজি উচ্চারণটা হবে এটা চকলেট। দেখো এখানে সি এইচ এ চ উচ্চারণ হয়েছে এবং অতে তোমরা জানো যে দুটি কনসোনেন্টের মাঝে ও থাকলে ও এর উচ্চারণ অ এরকম হয়, তাহলে সি এইচ ও চ, তারপরে হচ্ছে কি সি, চক। এবার লক্ষ্য করো যে পরের সিটার উচ্চারণ কি আসছে, ক। কেন? কারণ সি এর পরে ওয়াই ই অথবা আই থাকলে তখনই স এর মতো হয়, তাছাড়া অন্য সব ক্ষেত্রে ক এর মতো হয়। তাই এখানে পরবর্তী যে সিটা আছে এইটার উচ্চারণটা কি আসছে, যে ক, সি এইচ ও সি, চক, এল এই টি ই, লেট। এখানে ওটা সাইলেন্ট থাকবে, স্পেলিংয়ে ওটা থাকলেও উচ্চারণের সময় সাইলেন্ট আছে, তাই সি এইচ ও সি, চক, এল এই টি ই, লেট, এরকম হবে আমাদের উচ্চারণটা, চকলেট, চকলেট। তো এবার দেখো যে সি এইচ এর উচ্চারণ কখন ক হয়, যখন দেখবে সি এইচ এর পরে আর আছে তখন সি এইচ এর উচ্চারণটা ক হবে, অর্থাৎ সি এইচ আর সমান সমান উচ্চারণটা ক হবে এবং আর এ র ফলা যুক্ত হবে। যেমন উদাহরণস্বরূপ দেখো যে সি এইচ আর আই এস টি, খ্রাইস্ট, যার বাংলা অর্থ হচ্ছে খ্রিস্ট। এরপর দেখো যে সি এইচ আর ও এম এ টি আই সি, ক্রোম্যাটিক, 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 ব্রিটিশ অ্যাকসেন্টে এটা ক্রোম্যাটিক, যেটার বাংলা অর্থ হচ্ছে রঙিন, এবং আমেরিকান অ্যাকসেন্টে এটার উচ্চারণটা হবে ক্রোম্যাটিক, ক্রোম্যাটিক, এরকম, ক্রোম্যাটিক। তো এটার উচ্চারণটা লক্ষ্য করো যে সি এইচ এর উচ্চারণটা কি এসেছে, ক, ক এর মতো এসেছে, অর্থাৎ ইংরেজি খেই লেটারটির মতো উচ্চারণ এসেছে। এরপরে আরও একটি উদাহরণ দেখো যে ক্রোম, লক্ষ্য করো সি আর ও এম ই, ক্রোম। এখানে সি এইচ এর উচ্চারণটা ক এর মতো হয়েছে, কারণ সি এইচ এর পরে আর কনসোনান্টটি রয়েছে, যখন দেখবে সি এইচ এর পরে আর থাকবে তখন সি এইচ এর উচ্চারণটা হবে ক এর মতো। তো এখানে ক্রোম, যার বাংলা অর্থ হচ্ছে যে ক্রোমিয়াম বা শক্ত ধাতব পদার্থ। এরপরে আরও একটা শব্দ লক্ষ্য করো, ক্রিসমাস, ক্রিসমাস, যেটার বাংলা অর্থ হচ্ছে যে খ্রিস্টানদের বড়দিনের উৎসব,
তো এই ক্রিসমাস শব্দটা লক্ষ্য করো, CRI উচ্চারণটা কি হয়েছে? খ্রি। তারপরে এস, ক্রিস, টি এর উচ্চারণটা এখানে সাইলেন্ট আছে, MAS, মাস, ক্রিসমাস, ক্রিসমাস, এরকম সাউন্ডটা হবে, ক্রিসমাস। তো মনে রাখবে CH এর পরে আর থাকলে CH এর উচ্চারণটি হবে ক এর মতো। কিন্তু এছাড়াও অন্যান্য কিছু শব্দ আছে যেগুলোতে আর না থাকলেও CH এর উচ্চারণটা ক এর মতো হয়, চ এর মতো না হয়ে ক এর মতো হয়। তো সেই সমস্ত শব্দগুলো রুলসে ফেলা সম্ভব হয় না। তো এরকম কিছু ব্যতিক্রম শব্দ, 50টা ব্যতিক্রম শব্দ বাংলা অর্থ সহকারে তোমাদেরকে উচ্চারণ দেখাবো নেক্সট পার্টে, যেখানে CH এর উচ্চারণটা ক এর মতো হয়েছে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।